नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मगरबी बंगाल तृणमूल कांग्रेस टीचर एसोसिएशन की जानिब से मदरसे चलो की पुकार पर तालीमी सेमिनार हज हाउस से मुनक़द हुआ। मेहमान ख़ुसूसी जनाब मेयर कोलकाता ने सेमिनार का इफ्तिताह किया, जबकि दूसरे मेहमानों में नदीमुल हक MP चेयरमैन रियासती हज कमेटी, इमरान हसन MP, अमरुद्दीन बॉबी MIC मार्केट, समाजी कारकुन इश्तियाक अहमद राजू और सेमिनार के कन्वीनर AKM फरहाद भी मौजूद रहे। जो 15 अगस्त का प्रोग्राम है कि मदरसों के बच्चों को लेकर करके वहाँ पर जो हमारा नेशनल फ्लैग है, उस दिन जो तिरंगा है उनसे उगाइए और जन गण मन जो हमारा नेशनल सॉन्ग है, नेशनल एंथम है, उसको वो लोग गाएंगे। लेकिन जो प्रोग्राम का यूनिक प्रोग्राम है कि आज के दिन में पूरे इंडिया में माइनॉरिटी का अंडर अटैक है, तो ये माइनॉरिटी के ताल्लुक से जो बदगुमानी फैल रही है, इसको दूर करने के लिए हम लोग इस बार प्रपोजल रख रहे हैं कि जो ये प्रोग्राम होगा उसमें मदरसा में बच्चे झंडा उठाएंगे, तिरंगा उठाएंगे और जन गण मन अपने दिल से गाएंगे। तो इलाका के 10 लाख मुस्लिम जो उसमें गाइडेंस हमारे राज्यसभा MP नाज़िमुल हक साहेब, हमारे আছেন আমাদের মাদ্রাসা সভাপতি আবু সাহেব, আছেন আমাদের এবং আছেন আমার অত্যন্ত প্রিয় এই মাদ্রাসা অ্যাসোসিয়েশন পুরোটাই দেখাশোনা করে উনি, আমি নামিয়ে আছি, অ্যাকচুয়ালি উনি করেছে আমাদের পাড়া। এবং আপনারা সকলে যারা বিভিন্ন মাদ্রাসা থেকে আজকে এখানে ঠিকই যে আমরা বলেছিলাম বেশি জমায়েত নয়, এক একটা মাদ্রাসা থেকে এক একজনকে নিয়ে এসে আজকে মূল যে উদ্দেশ্য সেটা বলা। উদ্দেশ্য হলো একটা সময় যখন এখানে বামফ্রন্ট ছিল, একটা সময় বিজেপির ভাষায় বামফ্রন্ট বলেছিল মাদ্রাসায় টেরোরিস্ট পালন করে। পরবর্তীকালে বিজেপির একই ভাষা, মাদ্রাসা যেন টেরোরিস্টের আঁকা, কিন্তু নয়। যারা মূর্খ তারাই বলে মাদ্রাসা কোন ইসলামিক সংগঠন নয়, মাদ্রাসা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এরকম চার্চের স্কুলগুলো কোন ধর্মীয় সংগঠন নয়। সেখানে নিশ্চিতভাবে আমিও মুসলিম স্কুলে পড়াশোনা করেছি, সেখানে নিশ্চিতভাবে সকালে প্রেয়ার, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের টিচার রয়েছে, বিভিন্ন ধর্মের, আবার বিভিন্ন ধর্মের স্টুডেন্টরা রয়েছে। এমনি আবার যদি হিন্দু ইউনিভার্সিটি দেখেন জেনারেল, সেটাও ধর্মীয় নয় যে সেটা হিন্দু, সেই ইউনিভার্সিটি মানুষের জন্য তারা মূল যে অর্গানাইজেশনটা কাজ করে তাদের আমাদের হিন্দু হচ্ছে মুসলিম থাকে না। সুতরাং এইগুলো যারা বলে তারা সমাজটাকে ভাগ করার চেষ্টা। কিন্তু আজকের দিনে এটা দুর্ভাগ্য যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের বারবার প্রমাণ করতে হয় যে আমাদের হৃদয়ে দেশপ্রেম আছে, আমাদের হৃদয়েও এটা ভারত,
এটা আমার জন্মভূমি এবং সেই জন্মভূমি আজকে সেই জন্মভূমির সাথে আমরা প্রত্যেকে গর্বিত। এটা বারবার করে প্রমাণ করে। কেন কেন যদি নরেন্দ্র মোদীর জাতীয়তাবোধ আর আমার জাতীয়তাবোধ খিলাফাকি কেন তফা? আমার জাতীয়তাবোধ, এই দেশ আমার, এই দেশে জন্মেছি আমি, এই দেশের শস্যকে বড় হয়েছি আমি, এবং এই দেশের মৃত্যুর পরে সকল খবরে এই দেশের মাটিতে দিয়ে যাব আমি। সুতরাং কেন বারবার করে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী? কেন প্রমাণ দিতে হবে? একটা জিনিস মনে রাখবেন, আজ পর্যন্ত ভারতবর্ষে যত টেররিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে, যেসব প্রধান যাদের মৃত্যু হয়েছে, তারা কেউ সম্প্রদায়ের টেররিস্ট অ্যাক্টিভিটিতে মৃত্যু হয়নি। মহাত্মা গান্ধীকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারেনি, ইন্দিরা গান্ধীকে মুসলমান মারেনি, বেয়ান সিংকে মুসলমান মারেনি, রাজীব গান্ধীকে মুসলমান মারেনি। কোথাও মুসলিম অ্যাক্টিভিটিদের কেউ নিশ্চয়ই আছে। তাদের যারা অন্যায়, যারা পাপ করছে, যারা নিরীহ মানুষকে মারছে, জেসে মোহাম্মদের মতন তারা অন্যায় করছে, তারা পাপ করছে। কিন্তু ভারতবর্ষে একটা স্ট্যাম্প দাবি দেওয়ার যে চেষ্টা সরকার করছে, তার তীব্র প্রতিবাদ। এবং তাই আজকে যে আমি এই প্রোগ্রামটা এমন একটা বড় কিছু নয়, কিন্তু এই প্রোগ্রামটা মাহাত্ম্য অনেক। তার কারণ আমরা সকলে দাঁড়িয়ে প্রত্যেকটা মাদ্রাসায় যখন প্রত্যেক 15ই আগস্টই ওঠে, নতুন কিছু নয় যে 15ই আগস্টে মাদ্রাসার ফ্ল্যাগ ওঠে না, সব স্কুল কলেজ সব জায়গায় ওঠে, মাদ্রাসায় উঠতে হবে। কিন্তু মাদ্রাসায় দাঁড়িয়ে যখন ফ্ল্যাগ তুলবে, যখন বলবে জনগণ অধিনায়ক হয়ে আর ভাগ্য বিধাতা, তাই ভারতবর্ষের প্রতি আরেকবার শপথ নেওয়া। সেই শপথ মানে এই নয় যে ভারতবর্ষের মধ্যে শপথ নেওয়া মানে নিজের অধিকারে নিজে ভারতবর্ষে থাকবো, সে আমি সংখ্যাগুরুর মানুষ হই বা সংখ্যালঘু মানুষ হই, আমরা ভারতবাসী। ভারত আমার জন্মভূমি, এই জন্মভূমিকে জানিয়ে আমি আমার অধিকারের কথা শুনে বলবো, এই পৃথিবীর এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত। এই দেশ আমার, তাই এই দেশে থেকে আমি নিজে ধন্য, এই দেশে জন্মে আমি ধন্য। এবং আমি গর্বের সাথে বলি, गर्व से कहो हम हिंदू है ना, गर्व से कहो हम मुसलमान है ना, गर्व से कहो हम हिंदुस्तानी है, गर्व से कहो हम भारतीय है, भारतीय है, हम भारतीय है। यही আমার কাছে বলে তাই বছর করে অন্য সম্প্রদায়ের মানুষকে নিয়ে মাদ্রাসাগুলোতে ট্রেনিং জাতীয়তা পতাকা উঠবে, মানুষ বুঝতে পারবে, একটা মেসেজ যাবে যে মাদ্রাসা কোনো মুসলমান সংগঠনের নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যায় হতেই পারে না। তার কারণ একদিকে যদি শিক্ষা থাকে, আরেকদিকে ইমান থাকে, সেই মানুষকে তাই যার কাছে শিক্ষা আছে, ইমান আছে, ইমানের শিক্ষাও হয়, আর এমনি শিক্ষা মাদ্রাসায় দুই শিক্ষায় সে কখনো অন্যায় করতে পারে না। তাই সেই শিক্ষায় যারা শিক্ষিত, তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা, সেটাকে বহিঃপ্রকাশ করতে হবে এবং বলতে হবে ভারত আমার জন্মভূমি এবং এই ভারতের প্রতি আমি আমার কর্তব্য পালন করবো। তাই তিরঙ্গা ফ্ল্যাগকে স্যালুট করে বলতে হবে আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা গর্বিত এই ভারত। এই আবার এই প্রোগ্রাম আপনাদের প্রত্যেকটা মাদ্রাসায় করার জন্য আবেদন রেখে আমার বক্তব্য রাখবেন।